আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদায় করতেছি আলহামদুলিল্লাহ। দুইজন ভাই অনলাইনের মাধ্যমে টাকা প্রদান করেছেন। একজন হচ্ছেন নুরুল ইসলাম ভাই রাজশাহী থেকে, 15/11/2025 তারিখে উনি 1020 টাকা দিয়েছেন। আর একজন ভাই মেহেদি হাসান, ইনি খুলনা থেকে 5092 টাকা মসজিদে দান করেছেন। আল্লাহ এই দুই ভাই আমাদের দেখেননি, এই মসজিদটি দেখেননি, অনলাইনের মাধ্যমে বিশ্বাস করে আল্লাহর ঘরকে ভালোবেসে দান করেছেন। আল্লাহ এই দানটাকে তুমি কবুল করে নিও। এই দুই ভাইয়ের সকল বালা মুসিবত থেকে হেফাজত করুক, পরিবারকে বালা মুসিবত থেকে রক্ষা করুক, হায়াত দারাজ করুক, দীর্ঘ হায়াত দান করুক। সকলে বলি আমিন। যদি তাদের বাবা মা বেঁচে থাকে তাদের খেজমত করার তৌফিক দান করুক, তাদের সুস্থতা দান করুক, দীর্ঘ হায়াত দান করুক। আর যদি মারা গিয়ে থাকে আল্লাহ যেন কবরটিকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয়। সকলে বলি আমিন। আমি একটু বলতে চাচ্ছি যে গত 27/11/2025 তারিখে আমরা ওয়াজ মাহফিল করেছি এই মসজিদের উদ্যোগে। সেখানে খরচ ছাড়া আমার কাছে যে আইটি জমা হয়েছে নগদ ক্যাশ, সেটি হলো 2,40,955 টাকা। খরচ সহ এটা বলা যেতে পারে যে প্রায় 3.5 লক্ষ টাকা। যাই হোক, এটা আমার কাছে ক্যাশ হিসাবে জমা হয়েছে। এরপরও কিছু ভাই দিয়েছেন। 30/11/2025 তারিখে আন্তাজ মোহাম্মদ জামাই, উনি দিয়েছেন 3,000 টাকা। 3/12/2025 কামরুল দেবীপুর, উনি দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ এই সকল ভাইদের দানগুলোকে কবুল করে নিক। সকলে বলি আমিন। দান করলে আসলে সম্পদ বৃদ্ধি পায়। দান করলে আমাদের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে। দান করলে, মসজিদে দান করলে হয়তোবা কিয়ামতের দিনে বা আখিরাতে আল্লাহ একটা জান্নাতে মসজিদ ঘর নির্মাণ করে দেন। হয়তো এগুলো আমরা শুনেছি, আসলে হয়তোবা এগুলো আমরা দেখতে পাই না। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে যাচ্ছি। সেটি হলো যে আমরা যখন টাকা কালেকশন করতেছিলাম, আমরা প্রত্যেকটা দোকানে, আমাদের বলগাড়ি বাজারের দোকানে গিয়েছি। তারা 10 টাকা থেকে শুরু করে কেউ হয়তো 50, 20, 100 টাকা পর্যন্ত দিয়েছেন। কিন্তু একজন মহিলা, তার স্বামী মারা গিয়েছেন, উনি দোকানে নতুন একটা দোকান দিয়েছেন। আমরা হয়তো ওই দোকানটাতে যাইতেই চাই নাই, তারপরও আমাদের ছেলেগুলো কৌতূহলবশত গিয়েছিল। যাবার পর যেটা হলো সেটা হলো উনি আমাদের 500 টাকার নোট বাহির করে দিলেন। ছেলেরা বলল যে আমরা এখান থেকে কত নিব? উনি বলল যে আমি সম্পূর্ণটাই মসজিদে দান করে দিলাম। আমি সাইডে ছিলাম, পাশ থেকে পরে জিজ্ঞাসা করলাম যে কত দিলেন উনি। তখন উনি বললেন, সবাই বলল যে উনি 500 টাকা দান করলেন। বলগাড়িতে নগদ 500 টাকা আর কেউ দান করেনি, উনি করেছেন। ওনার দানটি গ্রহণ করার পর থেকে আমার মাথায় কাজ করতেছিল যে এই মহিলাকে কিভাবে সহযোগিতা করা যায়। তারপরে হঠাৎ করে মনে হলো যে তার সন্তান 7-এ পড়ে আমার স্কুলে। আমি 6-7-এ ক্লাস পাই না, এই হিসাবে একটু আমার সঙ্গে দূরত্বই ছিল। আমি তখন ওই মহিলাকে বললাম, তার সন্তান সহ, যে স্কুলে কি পরীক্ষার ফি দিয়েছো? হ্যাঁ দিয়েছি। আমি স্কুলে গিয়ে বলছি যে আমি এই মহিলার এই সন্তানকে আমি ফ্রি করে দিয়েছি। বলার সঙ্গে সঙ্গে, আমার কথা বলার সঙ্গে সঙ্গে এটা স্কুলে পাস হয়ে যায়। সেই সুবাদে পাস হয়ে গেল যে ওই মহিলার এই স্কুলে আর কোনো দিন পরীক্ষার ফি বাবদ টাকা দিতে হবে না, এবং যে টাকাটা ফি দিয়েছে সেটি সঙ্গে সঙ্গে আমাকে ব্যাক করে দেয়। আমি নিয়ে আসি ওই মহিলার হাতে দিয়ে এই কথাটি বলি যে আপনার সন্তান যতদিন আমার এই স্কুলে পড়বে ততদিন সেই স্কুলের ফি থেকে ফ্রি, তাকে 1 টাকাও দিতে হবে না। আসলে এইটি আমি বললাম এই কারণে যে উনি দানটা করার পর আমার মনে হয়েছে যে তার জন্য কিছু করা। আসলে এটা আল্লাহর তরফ থেকে হয়েছে। এই যে দান করলে যে সম্পদ কমে না, এটা কিন্তু একটা ছোট্ট উদাহরণ। তো যাই হোক, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আজকে একটু উচিত ছিল যে আমরা বসে একটু আলোচনা করব কে দিল না, বা বাকি টাকাগুলো কীভাবে তুলব। তা আজকে যেহেতু একটা অনুষ্ঠান, তা আমাদের অনুষ্ঠানেও যাইতে হবে। যদি আজকে বসেন, আপনারা সময় দেন তো বসি, আর না হলে
আর কোনো দিন বসা যাবে নাকি? আমার মুস্তাফিজুর 5,000 টাকা আমার কাছে আছে, দিয়ে গেছে। মাশাল্লাহ, আন্তাজ মামার ভাস্তি মুস্তাফিজুর রাবিয়া, ও 5,000 টাকা দান করেছেন, মামার কাছে আছেন, পরে আমাকে হয়তো দিবেন। তা আল্লাহ তার দানটাকেও কবুল করুক। আমি আর কথা বাড়াতে যাচ্ছি না, আমাদের শ্রদ্ধেয় ইমাম সাহেব দোয়া করে দিবেন। এই বলে আমি আজকের মতো কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।